গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি ডিসকাস করব মোস্টলি রিলেটেড টু দ্য ওয়ার্ড কল সাফারিং। সাফারিং আমরা সবাই খুব পরিচিত এই ওয়ার্ডটায়, আর এই ওয়ার্ডটাতে আমরা সবসময় এটা বিলিভ করি যে আমি কেন সাফার করছি, আমার কি দরকার, আমি কিভাবে নিজেকে এই জায়গাটা থেকে মুক্তি পেতে পারবো, আমার তো পিস চাই, আমি তো এটাই ভালোবাসি। পিস আমরা সবাই ভালোবাসি, ইভেন আমরা সবসময় চাই আমাদের লাইফটা হ্যাপিনেসেই ভরা থাকুক, বাট কখনো এটা পসিবল হয় না। তো আমরা যখন জন্ম নিই তখন আমরা এটা বলি আমরা না ভাগ্য নিয়ে জন্মেছি। ভাগ্য তুমি এই জন্মেই ভালো করতে পারো, সেটা তোমার গুড কজের থ্রুতে। সাফারিং থেকে আমরা কেউ এসকেপ করতে পারি না, এটা খুব ট্রু ফ্যাক্ট। আর এটা তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি দেখবে তোমার সাফারিং, যেটা তুমি সাফার করছো সেইটাকে তুমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছ। তো ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যে তোমার মানসিকতাটা অতটাই স্ট্রং হতে হবে। সেই স্ট্রং মাইন্ডটা তুমি কিভাবে আনবে সেই জিনিসটা আমি তোমাদেরকে হেল্প করতে পারি বা জানাতে পারি যে কতটা নিজেকে কিভাবে মোটিভেট করতে পারো যখন কোনো হার্ড টাইম যায়। আমরা সকলেই এই দুনিয়ায় চাকরি করি, আমরা কিছুজন আমরা নিজেদের বিজনেস করি, বিজনেস বলো, চাকরি বলো, ঘরের নিজেদের পার্সোনাল লাইফ বলো, কিছু না কিছু আপস অ্যান্ড ডাউনস আমাদের লাইফে চলতেই থাকে। বাট ওই আপস অ্যান্ড ডাউনসগুলো থেকে তুমি কিভাবে বেরোবে সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যদি আমি বলি যে সাফার, আমি খুব সাফার করছি, এই কথাটা খুব কমন। তো সাফার তো তোমাকে করতেই হবে। তুমি যখন জন্ম নিয়েছো তোমাকে এই জীবনের যা যা ডেস্টিনি তোমার কাছে লেখা আছে সেটা তোমাকে সাফার করতেই হবে। তাই যখন জন্ম নেবে এইটুকু জেনে রাখবে যে তোমার জীবনে কিছু না কিছু প্রবলেম ঘটিত জিনিস সবসময় হতে থাকবে। ওই প্রবলেমটাকে যেদিন থেকে তুমি নিজের চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করবে, আজকে থেকে ডিসাইড করো যে প্রতিটা প্রবলেম তোমাদের কাছে গ্রোথ হিসেবে দাঁড়াবে। প্রতিটা প্রবলেম যখন দেখার ওয়েটা আমরা চেঞ্জ করি না, যে এই প্রবলেমটা এসছে এটা আমার গ্রোথের জন্যই এসেছে, এই প্রবলেমটা এসেছে আমি পারবো। ওয়েন ইউ স্টার্ট সেইং আমি পারবো, অটোমেটিক্যালি তোমার সিচুয়েশন, তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সেই সময় যদি তুমি দুঃখ প্রকাশ করো, রাগ প্রকাশ করো, অটোমেটিক্যালি সেটা তোমার এনভায়রনমেন্টে কাজ করবে। আমি আগে কখনো এইসব রিলেটেড তোমাদের সঙ্গে কথা বলিনি বা এইসব রিলেটেড কখনো ভিডিও বানাবো বলেও ভাবিনি, বাট আজকে হঠাৎ করে খেয়াল আসলো, তাই মনে হলো এই কথাগুলো শেয়ার করি। কারণ আমি নিজেও একটা ওয়ার্কিং ওম্যান, আমার লাইফেও খুব আপস অ্যান্ড ডাউনস, বাট আমি কখনো নিজের প্রবলেমগুলোকে একটা হেডেক বা ব্যাগেজের মতন দেখি না। আমি আমার প্রবলেমগুলোকে সবসময় চ্যালেঞ্জ আর অপরচুনিটি হিসেবে নিয়ে চলি। তো আমি এটাই এক্সপেক্ট করবো যতজন আছো সবাই এই জিনিসটা নিয়ে চলো, অবশ্যই ভালো থাকবে। তাই নিজেকে আজকে থেকে বলা শুরু করো যে তুমি সব কিছু পারবে, ইউ আর স্ট্রং এনাফ টু ওভারকাম এভরি অবস্টিকলস। তাই জন্য সবসময় ঘুম থেকে উঠে আর শোয়ার সময় যেতে গিয়ে বলো যে আই এম স্ট্রং, আই এম হ্যাপি অ্যান্ড আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডু এভরিথিং, এভরি পাওয়ারফুল থিং উইথ পজিটিভিটি। এই জিনিসটা নিজেদের মধ্যে আনো, দেখো সিচুয়েশন এমনিই চেঞ্জ হবে। আরও যদি কিছু নতুন জিনিস মাথায় আসে আমি নিশ্চয়ই শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।